হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নরম তুলতুলে চালের আটার রুটি কিভাবে তৈরি করবেন তার A to Z টিপস শেয়ার করব। দেখুন, আমি যে টিপসগুলো বলবো আপনারা যদি সেসব টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চালের আটার রুটিও এত পরিমাণে নরম তুলতুলে সফট হবে, মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা কিন্তু অনেকেই চালের আটার রুটি তৈরি করেন কিন্তু তার নরম হয় না, শক্ত থেকে যায়। তো এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন 100% কিন্তু আপনাদের রুটিগুলো নরম হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিন্তু ভিডিওর মাঝেই সব টিপসগুলো শেয়ার করেছি। তো দেখুন, আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি, ছোট পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। নিয়ে তাতে জলটা গরম করতে বসিয়ে দিলাম আমি। দেখুন, এবারে কিন্তু আমি জলটাকে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আটা দিয়ে দিয়েছিলাম। এবারে আমাদেরকে এর মধ্যে একটা খুমি তৈরি করে নিতে হবে। তো আমি ফুটন্ত জলের মধ্যে আটাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য একটা পাত্রে নামিয়ে তারপর আটাটা দিয়ে নেবেন। এরপর দেখুন, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি এবার হালকা হালকা করে জল দিয়ে আমাদেরকে এই ব্যাটারি বলি এখানে ডোটা আমাদেরকে মুছে নিতে হবে হাতে করে। খুব ভালোভাবে জল দিয়ে মুছবেন, না হলে কিন্তু দেখবেন আপনাদের হাতেও খুব গরম লাগবে। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া অবস্থায় কিন্তু করলে চলবে না। দেখবেন যখন একটু গরম গরম থাকবে তখন করলে কিন্তু এটা সঠিক পরিমাণে সফট হবে। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু মোটেও এটাকে ঠান্ডা করে তারপর করতে যাবেন না ডোটা তৈরি। আগেই আপনারা গরম গরম অবস্থায় ডোটা তৈরি করে নিলে তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো দেখবেন অনেকটা পরিমাণে সফট হবে। তো দেখুন, এবারে আমি একটা একটা করে যে এর লিচিগুলো কেটে নিচ্ছি আমার যতটা সাইজে আমি রুটিটা করব। আর এখানে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এই যে ডোটাকে আছে খুব ভালোভাবে আমাদেরকে হাতে করে মাখতে হবে, যেন একেবারে নরম সফট হয়ে যায়। আর বেশি কিন্তু জল দিয়ে মাখবেন না, তাহলে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে চিটচিটে হয়ে গেছে, হাতে আটকে যাবে। তো এরপর দেখুন, আমি একটা বাটিতে চালের আটা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে চালের আটাটাকে এবারে আমি ডুবিয়ে নিলাম। এই যে আমি ডোগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে লেচিগুলো চালের আটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদেরকে রুটির শেপ দিতে হবে। দেখুন, আমি প্রচুর পরিমাণে এর মধ্যে চালের আটা দিয়েছি, শুকনো চালের আটা দিয়ে বেলছি, নাহলে কিন্তু দেখবেন এটা বেলনির সাথে বা যে সারফেসের সাথে আটকে যাবে। যার জন্য আমি চালের আটা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। আপনারা তো কম বেশি সবাই বেলে নিতে পারেন রুটি। আর এই টাইমে কিন্তু বেশি প্রেসার দেওয়ার চেষ্টা করবেন না রুটিতে, তাহলে কিন্তু দেখবেন রুটিটা একসাথে বসে যাবে ওর সাথে। তো অল্প অল্প হালকা প্রেসার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা রুটিটাকে গোল করে নেবেন। দেখুন, আমি যেভাবে গোল করে নিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মেন টিপসটাই হলো যে আপনাদেরকে ফুটন্ত জলে কিন্তু খুমিটা তৈরি করতে হবে। আর খুব ভালোভাবে ডোটাকে কিন্তু আমাদেরকে ছানতে হবে, নরম করে ফেলতে হবে, একদমই যেন শক্ত না থাকে। আর এই কাজটা কিন্তু খুবই দ্রুততার সাথে করতে হবে, যেহেতু চালের আটা তাই এটা কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। যার জন্য দ্রুততার সাথে আপনারা কাজটা চেষ্টা করবেন করার। এরপর দেখুন, আমি আর একটাও বেলে নিচ্ছি একইভাবে। আর এই রুটিগুলো বেলতে কিন্তু আপনারা চালের আটা ইউজ করবেন, শুকনো চালের আটার গুঁড়ো, ময়দা বা অন্য কিছু কিন্তু ইউজ করার প্রয়োজন নেই। দেখুন, আমি এবার এক একটা বেলে নিচ্ছি। এরপর দেখুন, আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি। তাওয়াতে এবারে আমি তাওয়াটা গরম করে এবার রুটিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখে তারপরে আপনারা করবেন। দেখুন, এবারে আমি দিয়ে দিলাম রুটিটা এর মধ্যে। আর আমি যে প্রথমেই এর একটা পিঠকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেবো, তারপর আমি কিন্তু অপর পিঠেটা উল্টাবো। যেহেতু এটা লোহার তাওয়া, যার জন্য এটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়েও যাবে। এরপরে দেখুন, আমি আরেকটা পিঠ উল্টে দিলাম। উল্টে দিয়ে কিন্তু আপনারা রুটিটার ওপর বেশি প্রেসার দেবেন না, হালকা করে উল্টে দেওয়ার পর যে এই যে আপনি যে হাতাটা বা খুন্তিটা ইউজ করবেন সেটা দিয়ে এবার কী করে আপনারা এরকম ফুলকো নরম রুটি তৈরি করবেন, আমি কিন্তু সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যদি ঠিকভাবে আপনারা রুটিটাকে সেদ্ধ করে নিতে পারেন, দেন দেখুন হালকা করে এরকম প্রেসার দিলে এই রুটিটা কিন্তু পুরো ফুলে একদম ঢোল হয়ে যাবে, প্রচুর পরিমাণে ফুলবে কিন্তু রুটিটা। দেখুন কতটা পরিমাণে ফুলেছে। আর ফুলে যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে তুলে নিতে হবে। এইভাবে কিন্তু আমি আপনাদেরকে আর একটাও দেখাচ্ছি কীভাবে আমি তৈরি করেছি। শুধু আপনারা দেখুন, প্রত্যেকটা রুটি কিন্তু এই একইভাবে যদি আপনারা একই প্রসেস ফলো করেন, প্রত্যেকটা রুটি কিন্তু আপনাদের ফুলবে। আর প্রত্যেকটা রুটি কিন্তু একদম নরম সফট হবে 100%। এটা আপনারা গ্যারেন্টি নিয়ে নিতেই পারেন যদি আপনারা একইভাবে তৈরি করেন রুটিগুলো আমি যে প্রসেসে বলে দিয়েছি। তো দেখুন, আর একটাও কিন্তু আমি এটা এক পিঠ উল্টাতে হবে, আর সেকেন্ড পিঠ যখন উল্টে দেবেন আপনারা সেই টাইমেই কিন্তু আমাদেরকে রুটিটাকে ফোলাতে হবে। দেখুন, এবারে আমি জাস্ট ওপর থেকে হাতাটা দিয়ে প্রেস করছি। এটা যখন ফোলাবেন আপনারা ফ্লেমটা কিন্তু হাইটা দিয়ে দেবেন। হাতাটা প্রেস করছি আর দেখুন এটা কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে পুরো রুটিটা। তো এর মধ্যে আমি কিন্তু হাঁসের মাংসর সাথে রুটিটাকে সার্ভ করব। চালের আটার রুটি কিন্তু হাঁসের মাংস ছাড়া অতটা জমে না,
তো আমি হাঁসের মাংসটাও রান্না করেছিলাম, আমি আপনাদেরকে তার একটা গ্লিম্পস দিয়ে দিলাম। দেখুন হাঁসের মাংসটাও আমি ভিডিওতে আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর হাঁসটা কিন্তু খুবই তেল হয়েছিল, যার জন্য দেখুন কতটা পরিমাণে তেল হয়ে গেছে তরকারিটাতে। দেখে কতটা লোভনীয় লাগছে, চালের আটা নরম নরম চালের আটা রুটির সাথে কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন আমার কিন্তু সব রুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার সবকটা রুটি কতটা পরিমাণে সফট এবং নরম তুলতুলে হয়েছে পুরো। আপনারা যদি এটা মুখে দেন দেখবেন মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটা পরিমাণে নরম। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।